হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো আজকের দুপুরটি মাটন দিয়েই শুরু করা হোক। তো দেখো, আমি খাসির মাংসটিকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে লেবু স্লাইসটিকে দেখতে পাচ্ছ, এই লেবুর অর্ধেকটা স্লাইস কিন্তু আমি এর মধ্যে মার্কি রসটাকে চিপে দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর এদিকে কিছুটা মশলা আমার আগে থেকে ফ্রিজে করা ছিল, জিরে, আদা আর লঙ্কা বাটা। আর আজকের মাংসটা হবে মালাই মাটন, চিকেন মালাইকারি, চিংড়ি মালাইকারি শুনেছো, এবার মাটন মালাইকারি। এটা একটা নতুনত্ব রেসিপি, এইভাবে একদিন খেয়ে দেখো যদি তোমাদের বাড়িতে নারকেলের শাঁস থেকে থাকে। তো মশলার মধ্যে দেখতেই পেলে নারকেলের শাঁস, যেটা আর কি ডাবটা জল বের করে যাওয়ার পর যে ডাবের শাঁসটা থাকে, সেই শাঁসটা নিয়ে নিয়েছি। আর খানিকটা রসুন আর একটু লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে টমেটো আর পেঁয়াজটা কিন্তু গোটাই নিয়ে নিয়েছি। দেখো, এদিকে পেঁয়াজের মধ্যে তেল ফোড়ন দিয়ে পেঁয়াজেরটা ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে সম পরিমাণে কিন্তু আমি মশলা রেডি করে দিয়ে দিচ্ছি আর কি তেলের মধ্যে। 2 চামচ জিরে বাটা, আদা বাটাটা 2.5 চামচ দিয়েছি। আর 2-3 চামচ লঙ্কা বাটা, কারণ কি ওই মালাইয়ের সাথে কিন্তু লঙ্কা পেস্ট ছিল, ওই জন্য লঙ্কাটা খুব একটা আমি দেইনি। এটার মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করা রয়েছে। আর এদিকে দেখো, মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে এই যে গ্রেটারের মধ্যে আমি গ্রেট করে নিলাম মালাইটাকে আর কি ডাবের শাঁসটাকে, সেটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। ডাব আর রসুন কিন্তু একসাথে পেস্ট করা রয়েছে, আর আমি টমেটোটাকেও পেস্ট করে দিয়েছি পরে। তো দেখো, এই মশলাটিও ভালো করে কিন্তু কষানোর পরে আমি মাংসটা এক এক করে দিয়ে দিচ্ছি। এবার মাংসটা যতক্ষণ না জল বেরোচ্ছে মাংস দিয়ে, আমি কিন্তু ততক্ষণ ঢেকে ঢেকে রান্না করছি। আর দিকে প্রেশার কুকারে সিটি মারবার জন্য আমি কিন্তু গরম জলও বসিয়ে দিয়েছি। কি সুন্দর মাংসটাকে কষে নিচ্ছি, দেখতে পাচ্ছ তো তোমরা? অসাধারণ অপূর্ব টেস্ট হয়েছে। আমি কিন্তু বারবার বলছি, আমি প্রত্যেকটা রান্না যখন ভিডিও দেই, আমি কিন্তু বাড়িতে আগে ট্রাই করে নিই, মানে বাড়িতে আগে দুপুরে হোক রাতে হোক খাওয়া দাওয়া করি, তারপরে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমি কিন্তু রান্না করতে করতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি না, আমি বাড়িতে আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে রান্নাটা, তারপরে তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখে বলবে কেমন হয়েছে রান্নাটা। তো দেখতে পেলে আমি 4টা সিটি মেরে নিয়েছি, আর কি সুন্দর একটা কালার এসেছিলো। আর এটা দেখো একটা ট্রিক্স, হ্যাঁ, এইভাবে তোমরা যদি মাংসটা রান্না করো, মাংসের সেন্টটাও যেমন ভালো থাকে আর টেস্টটাও আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি সামান্য একটু ঘি ছড়িয়ে নিলাম, তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ব্যাস। এটাই হচ্ছে আমার মানে ট্রিক্স আর কি, গুপ্তধন আর কি যেটা বলতে পারো। আমি কিন্তু সাধারণত এভাবে মাংসটা রান্না করি না, আজকে মনে হলো এভাবে রান্না করি তাই করি। তোমরা যে কোনো রান্নার পরে যদি তোমরা এভাবে ফোড়নটা দাও, ডাল বলো, মাছের ঝোল বলো, কিংবা মাংস, যে কোনো রান্নার পরে যদি এভাবে ফোড়ন দিয়ে সেই জিনিসটাকে আর কি ছেড়ে দাও রান্নার পদটিকে, সেই রান্নার টেস্টটা মানে কি বলবো, তোমরা যদি না বাড়িতে ট্রাই করে খাও তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি এর মধ্যে ওই ফোড়নের পরেই আমি মাংসটাকে ঢেলে দিলাম, দিয়ে কতটা গরম মশলা দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ আমি হাতার মধ্যে তুলছি, আমার কিন্তু বলতে বলতে অলরেডি মুখে জল চলে আসছে। এত টেস্ট হয়েছিল মাংসটা খেতে, সত্যি বলছি অপূর্ব স্বাদ হয়েছিল। আর মাংসর পিসগুলো সেদিন এত ভালো ছিল, আর মাংসটাও সত্যি খুব টেস্ট হয়েছিল। তো যাই হোক, তোমরা বাড়িতে এভাবে রান্না করে খেও। আর তোমরা কে কোথা থেকে আর কি আমার রান্নার ভিডিওটি দেখছো, আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু প্লিজ কমেন্টে করো। আজকের মতন এটুকুই, টাটা বাই।